ইউটিউব বেস্ট ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন সামনে দুটি ট্রান্সফর্মার আছে। তা আমি আজকে অ্যাকচুয়ালি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমটা দেখানোর চেষ্টা করব। এতটুকু জায়গায় আসলে এটা সম্ভব না। তো এখানে আমরা বিশেষ করে শুধু ডাউন সিস্টেম এবং আপ সিস্টেম দেখাবো, যে কীভাবে ভোল্টেজ ডাউন এবং আপ হয়, অর্থাৎ স্টেপ ডাউন এবং স্টেপ আপ উভয় এই কাজটা এখানে দেখাবো, যেটা ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে আমি একটু বিপরীত হবে, যেমন প্রথমত আমরা 220 ভোল্ট লাইন দেব, সেটাকে ডাউন হবে, সেটা ডাউন হয়ে মাত্র আমাদের 24 ভোল্ট বা 25 ভোল্ট যা হয় আমরা মেপে দেখব, এবং সেটাকে পরবর্তীতে আবার আমরা স্টেপ আপ করব, আপ করে আবার সেই 220 ভোল্টে আমরা নিয়ে যাব। তো এইটা করার জন্য আমি যে মালামাল রাখছে, তা আমি দুটো একই মানের দেখতে পাচ্ছেন এখানে 24 ডিসি লেখা, আসলে ট্রান্সফর্মার তো ডিসি হয় না, যারা লিখছে এখানে ভুল লিখছে। তো এসি 220 থেকে 240 ভোল্ট এটা ব্যবহার করা যাবে, 6 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা আউটপুট নেওয়া যাবে। তো একই দেখেন এখানেও এসি 220 থেকে 240, তাছাড়া দুটো দেখেই বুঝতে পারছেন একই ব্র্যান্ডের একই জায়গা থেকে আমরা কিনছি। তো এখন আমরা এই ট্রান্সফর্মারগুলো আগে চেক করে নিই। তো চেক করে নেওয়ার জন্য কয়েকটি নিয়ম যেমন রয়েছে, অনেকে চেক করতে হয়তো বা জানেন না, তাদের জন্য বলছি। যেমন দেখেন এই সাইডে 3টা টার্মিনাল আছে এবং অপর সাইডে 2টি টার্মিনাল আছে। তো এখন বেসিক্যালি আমরা জানি যে সাইডে 3টি টার্মিনাল থাকে সেটা হলো ডাউন সাইড, কারণ এখানে একটি মিডিল পয়েন্ট রাখা হয়, যেন এখানে আমরা ভোল্টেজটা আমাদের প্রয়োজনে কম বেশি নিতে পারি। যেমন এখানে যদি এমন থাকে যে এটা মিডিল আছে, যেমন এটা থেকে এটা হলো 12 ভোল্ট, এবং এখান থেকে এটা আমরা 24 ভোল্ট পাবো, এবং এটা থেকে এটাও আমরা পাবো 12 ভোল্ট। আর উপর দিকে যেমন এইটা 2 টার্মিনাল আছে, এখানে আমরা তাহলে 220 ভোল্ট বা 230 ভোল্ট লাইনটা সাপ্লাই দিব। এখানে অবশ্য একটা এন লেখা দেখছি নিউট্রাল, তারা কি শনাক্ত করে দিচ্ছে হয়তো বা কোম্পানি থেকে এটাকে নিউট্রাল ব্যবহার করার জন্য, এটা তো অনুরূপভাবে তারা লিখে দিচ্ছে। যাই হোক, এটাকে তারা শনাক্ত করে রাখছে। তো এখন আমরা অন্যভাবেও এটা কোনটি বিশেষ করে প্রাইমারি সাইড এবং কোনটি সেকেন্ডারি সাইড সেটা আমরা বের করতে পারবো। তো প্রাইমারি সাইড বলতে যে সাইডটা আমরা উৎসের সাথে লাগাবো সেটা হলো প্রাইমারি সাইড, আর যে সাইডটা আমরা লোডের সাথে লাগাবো সেটা হলো সেকেন্ডারি সাইড। তো এখন আমরা ট্রান্সফর্মারের ক্ষেত্রে প্রাইমারি সাইড বা সেকেন্ডারি সাইড না বলে হাই সাইড এবং লো সাইড বলতে পারি। তো হাই সাইডটা কি, যে সাইডে ট্রান্সফর্মারের প্যাচ সংখ্যা মানে যে সাইডে বেশি থাকবে সেটা হলো হাই সাইড, আর যে সাইডে ট্রান্সফর্মারের প্যাচ সংখ্যা কম থাকবে সেটা হলো লো সাইড। তাহলে আমরা হাই সাইড, যেখানে হাই সাইডে যদি আমরা ইচ্ছা করি যে হাই সাইডটা আমরা লাগাবো হলো সাপ্লাই লাইনে, তাহলে সেই ট্রান্সফর্মারটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার হবে। আর যদি আমরা লো সাইডটা সাপ্লাই লাইনে লাগাই, অর্থাৎ সোর্সের সাথে লাগাই, আর হাই সাইডটা আমরা উন্মুক্ত রাখি, তাহলে সেটা স্টেপ আপ ট্রান্সফর্মার হবে। তো চলুন আমরা এটা কি করে বুঝবো কোনটা হাই সাইড এবং কোনটা লো সাইড। তো বিশেষ করে যেদিকে লো সাইড, আপনারা জানেন যে ট্রান্সফর্মার উভয় দিকে পাওয়ার সমান, অর্থাৎ এই দুইটি কয়েলের পাওয়ার সমান হবে, ভোল্টেজ সমান না কিন্তু পাওয়ার সমান। তো সেই জন্য এই পাওয়ার যেহেতু সমান, যেহেতু এখানে ভোল্টেজ কম বেশি আছে, যেদিকে আসলে ভোল্টেজ বেশি সেদিকে কারেন্ট কম, আর যেদিকে ভোল্টেজ কম সেদিকে কারেন্ট বেশি, এই পাওয়ারটাকে সমান রাখার জন্য, যেহেতু পাওয়ার সমান সমান ভোল্টেজ গুণন কারেন্ট। তো এখন এই এক কারণে এখানে তারের সাইজ কম বেশি হয়ে যায়। তো যে সাইডে হাই সাইড সেই সাইডে তার চিকন ব্যবহার করা হয়, যে সাইডে লো সাইডে সেদিকে তার মোটা ব্যবহার করা হয়। তো আমরা এই তথ্যের ভিত্তিতে যদি আমরা রেজিস্ট্যান্স মাপি, তাহলে যেদিকে তারের রেজিস্ট্যান্স বেশি পাবো সেটা হলো হাই সাইড হবে, যেদিকে রেজিস্ট্যান্স কম পাবো সেটা হলো লো সাইড হবে। তো আশা করি অনেকগুলো কথা বললাম, এটা সবাই মনে রাখতে পারবেন কি না, তো এটা আপনাদের জানার কথা ছিল। তো আমার অন্য ভিডিও দেখতে পারেন, সেটা থেকে আমি প্রথমে এটা রেজিস্ট্যান্স অপশনে রাখলাম, যদিও এখানে রেজিস্ট্যান্স 2K-তে আমি রাখছি। তো এখন আমরা এটা মেপে দেখব যে এখানে কত দেখায়। আমি পার্টটা তো দেখছেন, এখানে আমরা এই মুহূর্তে 154, এখানে দশমিক আছে যেহেতু এখানে K-তে দেওয়া, সেজন্য দশমিক আসছে, আমরা 162 পর্যন্ত পাচ্ছি। তো আমরা ওপর দিকে 2 টার্মিনালে আবার এটা মেপে দেখি। আমরা হিসাব অনুযায়ী কিন্তু এখানে মানে যে কম হওয়ার কথা, কিন্তু সেখানে আমরা রেজিস্ট্যান্সের মান বেশি দেখতে পাচ্ছি।
এটা আসলে যত কে দেখায় এটা আসলে মনে হচ্ছে না ঠিক আছে, দেখি আমরা আরেকটা দেখি। আমি আবার টুকেতে দিলাম। তো আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি অনেক বেশি রেজিস্ট্যান্স এখানে দেখাচ্ছে। এখানে আমরা এদিকে কম রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এটাও আমরা আমি আসলে মিটারটা চেঞ্জ করলাম। আমার কাছে আরেকটা মিটার ছিল যেটার পার্ট আমি সঠিক পাচ্ছিলাম না, মিটারটি চেঞ্জ করলাম। এখন আমরা আরেকটা মিটার এটা ধরে দেখছি। আসলে অনেক সময় এইভাবে কাজ করতে গেলে আমরা ভোগান্তির শিকার হই। তো দেখেন এখন আমরা কিন্তু সেটাতে এখানে লুজ কানেক্ট পাচ্ছে অনেকটা। এখানে আমরা 200 থেকে 300 পাচ্ছি। আমরা এই পাশে আবারও দেখি এটার জন্য। তো আমি মিটার দিয়ে আসলে এটা ভালোভাবে দেখাইতে পারলাম না, এই জন্য দুঃখিত, কারণ মিটারটা আমার সমস্যা করছে। এখন আমরা এখানে সিরিজ ল্যাম্পের সাহায্যে আমরা কিছু টেস্ট করব। সেজন্য প্রথমত আমি এখানে লাইনটি দিচ্ছি। এবার আমি একটি এটা সিরিজে আমরা লাগাচ্ছি। সিরিজে লাগানোর পরে আমাদের সিরিজ বাতিটি এই মুহূর্তে জ্বলে না, যখন আমি এই দুটি ধরবো তখন সিরিজ বাতিটি জ্বলে উঠছে। তার মানে এখানে সার্কিট কমপ্লিট হচ্ছে। এইভাবে এটি ভালো কিনা খারাপ সেটা আমরা চেক করে নিতে পারবো। এখন এখানে কত ভোল্টেজ পাই আমি ভোল্টেজটা মাপবো। একটা মাপলেই হবে যেহেতু দুটো একই। তো আমরা এটা এসি ভোল্ট 200তেই দিলাম আমি। এখন আমি দুটি তারের ভোল্টেজ মেপে দেখব। এখানে আমরা 56 ভোল্ট পেয়েছি। আর ইনপুটের ভোল্টেজটাও মাপা উচিত, সেজন্য আমি ইনপুটের ভোল্টেজটাও মাপছি। ইনপুটে ভোল্টেজ আরও বেশি আছে, এই কারণে মিটারে পার্ট দিচ্ছে না। তো দেখেন ইনপুটে আমরা 231 ভোল্ট পাচ্ছি। তাহলে আমরা বুঝলাম এখানে ইনপুটে 231 দিয়ে আমরা 56 ভোল্ট পাচ্ছি। তো এটা হলো স্টেপ ডাউন হলো সেক্ষেত্রে। এখন আমরা অপরটি স্টেপ আপের জন্য ব্যবহার করব। তার আগে এই ট্রান্সফরমারটা আমরা চেক করে নিব। আমরা ওটা চেক করে দেখছি সেটা কাজ করছে।
এবার আমি এটাতেও লাইন দিয়ে টেস্ট করে নিচ্ছি। জাস্ট এখানে আমরা দুটো ধরলেই যদি সার্কিটটি কমপ্লিট হয় তাহলে আমরা এটাকে ভালো বলে ধরে নিই। এখানে ভোল্টেজ নাম একটু, তো আমি এটা চেক করছি। তো আমরা একটাকে স্টেপ আপ বা ডাউন করলেই চলে। তো এটাকে আমি ডাউন করছি যেহেতু এখানে লাগিয়ে রাখছি। তো এখন আর আমরা সার্কিটটি করার জন্য এখানে আমি ইনসুলেশন টেপ লাগিয়ে দিব। আমি অপর পাশেও ইনসুলেটিং টেপ লাগিয়ে দিচ্ছি। এবার যেহেতু আমরা এইখানে এটা স্টেপ আপ হলো, সরি স্টেপ ডাউন হলো, পরবর্তীটা আমরা স্টেপ আপ করতে চাই, সেজন্য এবার আমরা এটাকে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ধরে আমরা এখানে যে ভোল্টেজটি পাইছি 56 ভোল্ট পাচ্ছিলাম দেখছিলেন, তো সেই 56 ভোল্ট আমরা এবার এটার ইনপুট করে দিচ্ছি আর কি পাশ। তাহলে এই ট্রান্সফরমারের এটা ছিল লো সাইড, আর সেই লোড সাইড এখন হয়ে গেল প্রাইমারি সাইড। এবার হলো হাই সাইডটা হলো সেকেন্ডারি সাইড। তো এই হাই সাইডের ভোল্টেজ আমরা এবার মাপবো। এখন অবশ্য লাইন দেওয়া নাই, তো আমি আগে এখানে কোডের সাথে আমরা এটা লাগিয়ে রাখছি ভোল্টেজটা দেখার জন্য। এখন আমি লাইনটি আবার দিচ্ছি। তো তাহলে আপনারা দেখছেন যে আমরা প্রথমে একটি ট্রান্সফরমার লাগিয়েছি, সেই ট্রান্সফরমারে আমরা ভোল্টেজ সেখানে ডাউন হয়ে 56 ভোল্ট হয়েছে। সেই 56 ভোল্টেজটাকে আমরা আবার একই রকম ট্রান্সফরমারে লাগিয়েছি, কেবল খালি ঘুরিয়ে লাগাইছি, টার্মিনাল আগে যেভাবে লাগিয়েছিলাম সেখান থেকে সেই 56 ভোল্টটাকে এই ট্রান্সফরমারটা আবার আপ করে দিল। সেক্ষেত্রে আমরা স্টেপ আপ হিসেবে ওইদিকে যে আমরা দিয়েছিলাম 230 ভোল্ট সেই মুহূর্তে ছিল, আপনারা দেখছেন। পরক্ষণে আমরা এটা কিন্তু স্টেপ আপ হিসেবে 225 ভোল্ট পেয়েছি। সেখানে আমরা বলতে পারি যে এখানে 5 ভোল্ট আমাদের অলরেডি লস হয়েছে। তো এই 5 ভোল্ট যদি লস হয়ে থাকে তাহলে এটা ট্রান্সফরমারের কোর বা অন্য যে এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস এই সমস্ত কারণে হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে এটাকে স্টেপ ডাউন এবং স্টেপ আপে ব্যবহার করা যায়। একই ট্রান্সফরমার আমরা চাইলে স্টেপ আপ এবং স্টেপ ডাউনে ব্যবহার করতে পারি, শুধু তার টার্মিনাল প্রান্তটায় ঘুরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে তার যেরকম ভোল্টেজ দরকার সেই ভোল্টেজ দিতে হবে। যেমন এই ট্রান্সফরমার আউটপুটে 56 ভোল্ট দিতে পারছিল, তাহলে যদি আমরা ঘুরাই দিই তাকে 56 ভোল্ট দিলে সে 220 ভোল্ট বানাইতে পারবে। তার মানে যে ট্রান্সফরমার আমরা 220 ভোল্ট লাইন দিই এবং সেটা 12 ভোল্ট বানাই, তার মানে সেখানে যদি আমরা তার যে আউটপুট সেখানে 12 ভোল্ট আমরা সাপ্লাই দিই, তাহলে তার ইনপুটে আমরা 220 ভোল্ট পাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে স্টেপ আপ এবং স্টেপ ডাউন করা হয়। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।